আসসালামু আলাইকুম। আমি মোহনা। কাল কথা বলছিলাম সময় নিয়ে। আজ একই বিষয়ে একটি বিস্তারিত ধাপে আমি কথা বলছিলাম তোমার প্রিয় মানুষের জন্য, তোমার যত্নে আগলে রাখা মানুষের জন্য মূল্য দাও সময় দিয়ে। সময় দাও যখন হয়তো সে কিছু বলছে না, কিন্তু একরাশ না পাওয়া নিয়ে কঠিন বাস্তবতার সামনে মাথা নুইয়ে দিয়েছে। যখন সে পরিস্থিতির কাছে হার মেনে চুপটি করে বসে থাকতে শিখছে, ঠিক তখনই তুমি এসে বলো, হার মেনো না, হারিয়ে যেও না, আমি আছি। সময় দাও চুপটি করে তার স্বপ্ন পূরণে। তারপর এসে একগাল হেসে বলো, ওই যে তোমার ওই ইচ্ছেটা তোমার সামনে। সময় দাও ঠিক তখনই যখন সে হাড় ভাঙা পরিশ্রম করতে করতে ভীষণ ক্লান্ত। আমি বলি, তার প্রয়োজনে, তার ভালো চেয়ে, তার ভালো লাগা মন্দ লাগাকে অনুভব করে সময় দাও। এই সময়টা তোমার সময় কম, কিন্তু অ্যাটেনশন এবং কেয়ার বেশি ডিজার্ভ করে। তোমার কাছের মানুষটা যেখানে বেশি আবেগপ্রবণ হয়ে যায় অথবা স্ক্যারি ফিল করে, তোমার যে ব্যবহারে, যে আচরণে সে খুশি হয়, সেখানে সময় দাও। এই সময়টা সময় কেড়ে নেয় না, বরং তাকে মজবুত করে ভিতর থেকে তোমার জন্য। এই সময়টা তাকে যেন তোমারই আর এক হাত রূপে গড়ে তোলে। তাকে এই সময় আর একটা তোমাকে তৈরি করে, যেখানে